যে ঘটনাটাকে আমরা নিন্দা করি, সেই ঘটনাটা তো ওনাদের সৃষ্ট। ইট ওয়াজ নট এ মিলিটারি কু ইনিশিয়ালি, ইট ওয়াজ এ পলিটিক্যাল কু। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদের আউটকাম হচ্ছে আপনার 75 সালে 15 আগস্ট। প্রেসিডেন্ট তো কোনো সামরিক বাহিনীর লোক হয় নাই, প্রেসিডেন্ট হয়েছে খন্দকার মোস্তাক, মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের সবাই, সমস্ত লোক আওয়ামী লীগের A to Z সবাই। যে মানে শেখ মুজিবুর রহমানের লাশ দাফন হওয়ার আগে সব চান্দুরা যে আপনার মানে মুস্তাকের সাথে মানে শপথ গ্রহণ করেছে। আমি আসছি একটু ওনাকে বলার সুযোগ দিতে হবে। আমি আসছি। এবং এই লোকগুলো তো মানে বাকশালও করতো, এই লোকগুলো আওয়ামী লীগ করতো, তারা ডিফাই করলো, তারা মুস্তাকের নেতৃত্বে চলে আসলো। যদি মুস্তাক এসে মার্শালও জারি করলেন, মুস্তাক নট জিয়াউর রহমান, পুরা ব্যবস্থাটা আপনি বাকশাল করে ফেললেন, ওনাদের নেতা খন্দকার মুস্তাক এসে আপনার মানে কু করলেন, প্রেসিডেন্ট হলেন, অর্থাৎ কোনো পলিটিক্যাল সিস্টেম, ইলেকশন সিস্টেম থাকলো না। তো তখন সিস্টেমে তো আনতে হবে, তো সিস্টেমটা আনার জন্যেই আপনার বিএনপি মানে প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাটা এত এফেক্টিভ, এত কার্যকর যে বারবার এই দলটি মানে ফেয়ার নির্বাচনে জিতে। এবং ওই যে ওনারা বলে বিএনপির ওনাদের নেতা ওয়াহিদুল কাদের সাহেব বলেন যে বিএনপির প্রাসঙ্গিকতা হারাই গেছে, তলা নিতে গেছে, ইত্যাদি বলে। আর এবার তলা নিতে যে যায় না তার প্রমাণ তো আমি নিজে। কারণ আজকে মিস্টার জয়প্রকাশ আপনি আমাকে ডেকেছেন, আমার সাথে কথা বলছেন, বিকজ আই রিপ্রেজেন্ট বিএনপি। আজকে আমার ছাড়া তো আপনার অনুষ্ঠান হবে না, মানে আমি আমার দল ছাড়া হবে না। এখানে যদি আপনি লাল্লু পাঞ্জু নিয়ে যদি দল মানে টকশো করতেন, কোনো ব্যাটা দেখতো নাকি? আমাদের একটু সময়ের সীমাবদ্ধতাও আছে। সুতরাং আমি যেটা বলি যে বিএনপি ইতিহাসের অনিবার্য কারণেই বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, টু রেস্টোর ডেমোক্রেসি, টু রেস্টোর ইলেকট্রাল সিস্টেম। আজকে যদি এই ব্যবস্থাটি যদি তারা যদি আবার 75 মতো তারা যদি ভুল করেন, আবার যদি গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেন, আমি জানি না ভবিষ্যৎ কী হবে। আর বাংলাদেশের রাজনীতি আবার মানে পথ হারাবে।